নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি। তো এখানে তো হচ্ছে বিকেলবেলা একটু হচ্ছে গরুর এ জায়গায় আসলাম গরু দেখতে আর কি। অনেকদিন ধরে আর কি গরুর এ জায়গায় আসা হয় না। অনুষ্ঠান ছিল, বিয়ে বাড়িতে গেছিলাম, আবার রোজুল্লাহ জন্মদিন গেল কালকে, এই জন্য আর কি গরুর এ জায়গায় আসা হয় না। তো এই যে অনেকটা সময় পেলাম আর কি গরুর এ জায়গায় আসলাম। তো এই যে দেখেন গরুর অবস্থা। তো এই যে আর কি গরু রেখে খেয়ে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য, তো ওরা খাইতেছে। আর এই যে পাশে আর কি কালো গরুটাও খাইতেছে আর কি, ওর কিছু কম একটু কয়েকটা কম দিছে আর কি। ও তো আর কি পেটের বাচ্চা আছে এই জন্য আর কি একটু কম দিছে এই মাসে আর কি, হতে পারে। আর এই যে গরুটা একটু বেশি খায়, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান গরু, এই জন্য আর কি একটু বেশি খায়। মানে এই গরুর সমস্যা কি, মানে যত খাবার দেয় আর কি পেটটা মনে হয় খালি রয়েছে। ওই যে দেখছেন, মনে করেন যে সারাদিন খাইছে তারপরে মনে হয় যে পেটটা খালি রয়েছে। আবার এই যে দেশি গরু এই যে পেট মানে খাবার দিলে পেট ভরলে এই যে বোঝা যায় মানে ভরছে। তারপরে হয়তো এটা একটু ভরছে আর কি, পেটে বাচ্চা আছে এই জন্য আর কি বোঝা যাইতেছে না। তারপরে দেশি গরু আর কি দাঁড়ায় থাকলে অন্যরকম দেখা যায়, আর অস্ট্রেলিয়ান গরু হইলে অন্যরকম। তো এই যে দেখেন সকালে আর কি জাফে দিছি, স্নান করে দিয়েছিলাম সকালে। এই যে দেখেন, তো এই যে বিকেলবেলার পরিবেশ খুবই সুন্দর, চারিদিকে হলুদ আর হলুদ আর কি, ধান পেকে যাচ্ছে, এই জন্য আর কি খুব সুন্দর দেখতে, ভালোই লাগে। দিদি কি করবা নিস নে? হ্যাঁ গড়ি করতে নাকবো নাকি? আজকে কি আবার পিঠার আয়োজন আছে? ও তাই কি গড়িটি গাবলাই খেতা? গাবলাই নিম কেমনি আমি? গাবলাই তো আমি নিয়ে না, আমরা দাম হইলো গাড়ি নিয়ে হুন্ডানে দেবো বলে। হ্যাঁ ওই যে সাদা পলিথিন আছে না, হিটার মধ্যে ভরে দাও। ওই জ্বরে থানি তয় নেই আর একটু পরে জোরও খুব ভালো করে একটু পরে যাই, একটু জোরবার দেও ভালো করে। হ্যাঁ হ্যাঁ জ্বরে নেই। হ্যাঁ হ্যাঁ একটু জোরবার দেও ভালো করে। তো এই যে এমনি যাচ্ছে বিকেলবেলা আর কি একটু যাইতেছি এলো গুড়ি ভাঙ্গাইতে, হাতে আমার ব্যাগে আছে গুড়ি। তো এই যে আমি গুড়ি ভাঙ্গাইতে চলেন যাই, আজকে গুড়ি ভাঙ্গে আসি। ওটার পাও এলো ভাঙছে এই জায়গায় আর কি, হাত ছেড়ে দিচ্ছে দিদি। দুপার না গরম লাগছে। হ্যাঁ হিয়ালে একসাথে থাকবো, আপনার আমি একসাথে থাকি যেমন ওরা একসাথে থাকে, সঙ্গী ছাড়া ভালো লাগে না আর কি। এই যে দেখেন কেমন করে দিবেন কোন যাবেন? আপনার নিয়ে যান যাবো না? হ্যাঁ মেলা দুটা এটা তো নামবো যাবেন রাস্তা দিয়ে গেলে ভালো নেই মুদে দিকে। এই যে বেরিয়ে বললাম দাদার ভাইরাল হুন্ডা নিয়ে গুড়ি ভেঙেছি যাবো এখন। রাস্তাটা তো ভাঙা বেশি, এই জন্য সমস্যা হয়ে গেছে তাই না? তুমিও সাবধানে যাই, সাবধানে
তো এই যে আইসা করছি আর কি মিলের এই জায়গায়, এই যে এটা মিল, এটা হচ্ছে মিল, ভিতরে দায়িত্ব চলে। এই জায়গায় রাখেন। আহি খালি ডালো কি সরিষা ধান ধান সবই বাঙ্গায়। ওই যে সেইটা আমার কাছে ধান ভাঙ্গায় আর কি, ধান সরিষা সবই আর কি এই জায়গায় ভাঙানো হয়। এই যেটা হচ্ছে ধানের মিল, মানে এক সাইডে আর কি একটা গড়ি ধান সরিষা সব এই জায়গায় ভাঙানো হয়। তো আপনারা কেউ ভাঙাইতে চাইলে আসতে পারেন আমাদের গ্রামেই। ওই যে দাদা ভয় রয়েছে, ওই যে এই সাইডে আবার এলো এই জায়গায় আর কি শুকনা মরিচ হলুদ আর কি ভাঙানো হয়। এই যে মিলটা ভালোই বড় আছে আর কি। আর এই যে এটা এলো সরিষা ভাঙ্গায়, আর এই যে এটা এলো চাউল ভাঙ্গায়। হ্যাঁ 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 ওই যে ঘুরে আর কি ভাঙ্গাই যাচ্ছে ভিতরে। এই যে 10 মিনিটের কাম। সেই তো কালারটা ওই যে গড়ি ভাঙ্গে গেছিলাম, এসে করছি চাউল ভাঙ্গে গেছিলাম আর কি। আর ওই যে ধান কাটার মেশিন এসে করছে বিলে, ওই একটা ক্ষেত মনে হয় কাটছে। ওই যে অনেক বড় চোখ আর কি, 1 সপ্তাহের মধ্যে ক্লিয়ার হয়ে যাবো সব। ওই যে মেশিন আর কি দেখা যায় না, কাছে যাওয়ার সময় নেই আর কি, বাইরে যাওয়া লাগবো। আর এই যে আছে এই যে আমাদের গ্রামের আর কি সমাজের শেষ মানে শেষ সীমানা। দাদা তো কেমনে কি, আমি তো হুন্ডা নিয়ে ঘুরছি চাবি ছাড়াই, ওর দেখ তেল বাঁচাইছি না। আর ওই যে দেখেন মেশিন আছে, ধান কাটা মেশিন। তো চলেন যাই বাড়িতে। আর ওই যেটা তো বাস দিয়ে আমরা গেছিলাম হলো হান্দুলি আর কি, শেষ ঠিকানায় হান্দুলি পাড়া শেষ ঠিকানায়। ওই যে আমরা এসব করি আর কি চাউল ভাঙ্গিয়া। বাবারে আম ধরছে গাছে আর কি, যে বাড়ির মানুষ বাড়িতে নেই, তারপরে আর কি এই দেখেন আমগুলা বড় হয় আর কি পাইকা গেছে। এই যে দেখেন খুব সুন্দর
আর পাকলেও তো লাভ নাই, কিন্তু এলো এই যে জলে পড়ে জায়গা পাইকে পাইকে আর কি, জলে পড়লে তো আর এই আমটা পাওয়া যায় না। এই যে চারিদিকে সোনালি ধান, দেখতে খুব সুন্দর লাগে। বড় মা কনে যাইতেছ তাহলে? হ্যাঁ বড় মা কনে যাও? বউ দেখবার? ও যাও। দিদি মুড়ি ভাঙ্গে এসে বসছি, দিদি আবার জায়গায় বসে রয়েছে। দাদা আবার দিদির গুড়ি দিতে আছে ভাঙ্গিয়ে। আমি গেছি যে মেয়েরবার গেছিলাম না, হিয়ালি হিয়াল দেখা হয়েছে ঘরের সময় তুমি হিয়ালি খাইছি। তারপর ফেলছে ভাড়া ফেলছে, তিনটে ভাড়া ফেলে ভাড়া খাইয়েছে, তারপর তিনটে খাইছে, একটা মেলা খেয়েছে। বারোটা আমাদের আটটা আছে। এটা কোনো কথা হলো? এত আর সুন্দর আসাল ছাও রাখছি আমি, তুমি বড় হয়ে গেছে না কাঁচা পাতি তুই এক বড় এমনি সরকারি করা বিষয় দিতে আমি নম্বর তাহলে দিদি তোমার মন কি মনে হয় না আশ্রয়ের বাচ্চার লেগে? খারাপ নাকি? খারাপ না, গে তুই পালছি কষ্ট করে, তাই না? আমি তো বেশি ধরি না, তুমি তো বেশি কষ্ট করে একটু ভালো। ক্ষতি হয়েছে আমার, আর ওই যে ভিটির ওই জায়গায় বসে রয়েছে। নাও তাহলে বেঁচতে যাই। ও থাকো তাহলে জায়গায়। বাড়িতে এসে গেছি। হ্যাঁ মা গড়িটি সরে দাও। রোদেলা তুমি স্কুলে গেছিলে কোন সময়? তোমার আজকে সারাদিন অনেক আমরা মিস করছি, আজকে আমরা অনেক ই করছি, ঘোরাঘুরি করছি। হ্যাঁ মা গড়িটি ডাইলে সরে দাও আর কি। বোন তোমার পরীক্ষা চলতেছে না নাকি পরীক্ষা সামনে? ও এই যে মা গড়িটি ভালো। তাই বেড়ে যাবে? ও এদিকে আবার হাসাইছে, দিদি খাবার দিতেছে। তো এই যে হাঁসের খাবার দিতে অনি ঘরে দেশ হই। হ্যাঁ অনি ঘরে দেশ হই। এই যে হাঁস কবুতর খাইতেছে, এই হাঁসের খাবার দিলে কবুতরে খেয়াল হয় সেইগুলা। দাদা দাদা ঘরে দা ঘরে দা ঘরে দা বনে খেদাও খেদাও বনে দাও দাও দাও। তো এই যে হাঁস ঘরে দিলাম। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে আর কি, আনলে যে গরুর ঘরটা আর কি ডেকে দিবেনছি, মানে গিয়ে দিবেনছি। তো এই যে মা আটকে দিলাম, আমি মুর্দা ঘুরে নিয়ে এই স্যার দিয়া। আচ্ছা এই যে স্যার দিয়া কাঠ নিয়ে যাচ্ছি, ওইসে ওইসে নামাইলাম কাঠ নিয়ে আইতেছে, আমি আটকে দিই রে। তো এই যে আটকে দিলাম, এই যে দেখেন খুব সুন্দর। দাঁড়াও দাঁড়াও দিতেছি। সন্ধ্যা হয়ে গেছে, এই যে চারিদিকের পরিবেশটা খুব সুন্দর। আজকে একটু বৃষ্টির অবস্থা একটু খারাপ আর কি, তো ঠান্ডা আছে। এই যে দেখেন ওই যে আকাশ অবস্থা আর কি একটু কালো হয়ে আছে, আর এই যে চারিদিকের সোনালি রঙের ধান দেখতে ভালো লাগে। আর হইতেছে ওইদিকে মেঘটা একটু কালো হয়ে, একদিকে একটু লাল লাল কালার হয়ে আছে। আর এই যে নারিকেল গাছ, আমাদের নারিকেল গাছ আর কি নারিকেল ধরে নেই, ডাবও ধরে নেই। তো ওই যে ওইদিকেও নারিকেল গাছ আছে অনেক, কিন্তু নারিকেল এখন ধরে নেই আর কি, সিজনে এখন না।
তো এই যেটা যে কাকাবাদের গাছ মন্দিরটা, এটা আর কি নারিকেল ধরে নেয়। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে, এখন হচ্ছে আর কি যে চাউল বিকেল আর কি ভাঙিয়ে নিয়েছিলাম, ওই চাউলগুলো আর কি পিঠা বানানো হবে। তো দেখি আজকে কি পিঠা আয়োজন করা যায়। তো বাড়িতে আবার দাদা আর দিদি আসছে, তো পিঠা বানানো হবে আর কি। তো এই যে বাবু কামে গেছিল, কামে থেকে পড়ছে। এটা বাবুর হোন্ডা এটা বাবু যে টান দেয় এটা দিয়ে এই 50 টান ওঠা। তুমি যে টান দেও আমি দায়িত্ব আমি টান দিয়ে কোনটা দেওয়া হয়েছে কি নিকে চাল ভাঙে নিয়েছি, পিঠা বানাবে না? কি তোমরা রেডি পিঠা বানানি নিকে? গুড়ি তো আমি গুড়িটা নিলাম। ঠিক আছে গুলো তাহলে দেব আপনি দিদির হাতের পিঠা কেমন হয়? পিঠা কেমন কমালায় পিঠা বানাইছে, কেমন কামলায় বানাইছে আওরা তাওরা দেখি, কেমন কামলায় বানাইছে আওরা তাওরা দেখি, গিরাস্তারি সারাঙ্গিরা তারির সঙ্গে যায় রঙের মাতারি, কেমন কমলা করে বানাইছে। জিরা না ওখান গেমে গেছে গা নাতিন জামাই চাইছে, নাতি নাইছে, নাতিন জামাই নিগা নাতিনে নিগা পিঠা বানিয়ে নিয়েছে। চিতই পিঠে মাংস দিয়ে খাইব, আমার নাতিন জামাই নাতিনি বাড়তে নাতি আছে নাতিন আছে সবাই খাইব, গোলা আছে গোলা গো আছে। তুমি খাইবা না? আমি খামু, আমার যা খাইলো সেখানে না খাইলো সেখানে না। তুমি যেমনি কইবাছো তুমি মনে খাইবা না? কানবা, আমি তো কান্দুম না। আমরা কান্দুম কে? আমার দিদি পিঠা কচ্চা পিঠা বানিয়ে দিল না, খেয়ে হারলাম না। কচ্চা পিঠা বানিয়ে দিল না, এখন তা চোর করে দেয় না, আমার জন্য না কিছু বানিয়ে দিই। নাতিনে যে করবো গেলাম, আমার দিদি পিঠা বানিয়ে খাওয়াইল না। নাতিন জমাই কিলো তোমার মামার বাড়ি নিয়ে গেছিলাম, আমার পিঠা বানিয়ে খাওয়াইল না, আমার সব জুমলাম না, তাই করলাম পিঠে। তো এই যে আর কি পিঠা বানানোর জন্য প্রস্তুতি চলতেছে। পিঠা দিছ? দিছি আকা হয় নাই? তো এই পিঠা বানাইতেছে আর কি। তো এই যে পিঠা হয়ে গেছে দুইটা। আর এই যে দিদি আর কি দিয়ে দিলাম হিসেবে। এই যেমন দেখে দিব, জল দিয়ে দিল। নানির হাতের চিতই পিঠা, দিদির হাতের চিতই পিঠা খাইতে মজা, দেখতে সুন্দর। দিদি যে গান করে না মাঝে মাঝে বিনোদন দেয়। দিদি এত খুশি কে? হ্যাঁ খুশি দাতার কাহিনী লোকের ঘরে ফুর্তি নাকি আমার নাকি জামাই মারল আমার নাকি কান্দি নেই। জামাই যদি মারছে না, এই একদিন ছোট লাচ ছোট কুত্তাই দিছে আমার যে মারি মারছে 10 টাকা দিনের নিয়ে
তা ওইটা চান করে রাঁধছি রান্না খাওয়াইছি খাইছি তা আমি রাগ করিনি ওটা তো আপনার কথা আমার পছন্দ হয়েছে আমি আর রাতটালে দেবো করতাম সত্য কথা তাহলে আমরা করবো আমার গুনে আমার রাগ করে গিয়ে কুত্তায় 10 টাকা নিছে এই আপনি রাগ করলে যে আপনার নাতি বসে নেই রাগ করে কষ্ট আসা খাওয়ার তারপরে কষ্ট আসা কুত্তায় খেয়ে হয়েছে তো হইলে আমার মাছ তাও কাইন দেয় তারপরে ওইটা চান টান করে তার রাঁধলাম তার খাওয়াইলাম দিদির আগে কষ্ট আমি হয়েছে নাকে থাকিনি রাগ করে আমি নাকে থাকি ঠিক আছে আর তার কষ্ট দিনকে দে রাঁধিব না হ্যাঁ দিদির কথা ঠিক একবারে 1 নাম্বার কথা দিদির কথা পিঠা পিঠা হবে পাতা পিঠে পাতা টাইম কিনে মুখ নিচে নিয়ে ধরে যদি ফোরম মানুষ আসা হাসি দেখাইলো তোর ফটো ছবি দেখাইলো হাসি কতবার দেখাই এই যে আমার দিদি পিঠা বানাইছে একদম সাদা আমার দিদির চেহারা যেরকম শরীরের চেহারা সুন্দর দিদির পিঠাগুলো হয়েছে অনেক সুন্দর এই যে দেখেন পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে তো আপনারা যারা খাইতে চান আমার দিদির হাতে পিঠা বাড়িতে আসতে পারেন তো চলো দিদি বানানো হয়েছে না আরেকটা আরেক আমার নাকি বহেন খান করে এই যাইলে খেবে বলে হেলে ফেলে না তোমার দাদা তো কেমন হইলো আজকে তো যাই ছিলেন গা খাওয়াটা কেমন হইলো আজকে দিলে মিস করতাম গেলে মিস করতেন না দিদি জোর করে খাওয়াইলো হ্যাঁ রোদেলা কেমন হয়েছে কেমন হয়েছে আজকে ভালো হয়েছে দূরে গেছে ও ঠান্ডা ঠান্ডা হলে একটা গরম থাকে না দিতে খাইবেন না দিদি কেমন তোমরা তো খালি রান্না সারা দিন খাইলা তো না খাইতে তো দেখলাম না কয়টা পিঠা খেলে একটা পেট ভরবো আরেকটা নেও দিদি ও দিদি কেমন হয়েছে নিজের হাতে রান্না তো নিজে পছন্দ করবা না ওটা তো জানি দিদি দেখি আপনার খায় দাঁত ছাড়া দাঁত নেই দিদির দাঁত দিহি কয়টা আছে ওই যে সবার খাওয়া দাওয়া হইতেছে দেখেন তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন।